হে রাসূল আপনি বলুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে রাসূল আপনি বলুন, হে কাফেরেরা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদতকারী আমি তার ইবাদতকারী নই। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী হবে না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আর তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদতকারী নই। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আমি যার ইবাদতকারী তোমরা তার ইবাদতকারী নও। আমি যার ইবাদতকারী তোমরা তার ইবাদতকারী হবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের কর্মফল তোমাদের জন্য আর আমাদের কর্মফল আমাদের জন্য। এই সূরা যখন আমরা পড়ি তখন যেন এই ঘটনা এবং এই সূরার যে মর্ম অর্থ, কাফের এবং মুমিনদের কর্মফল, এটা যেন আমাদের মনে থাকে। যদি আমাদের মনে থাকে তাহলেই আমাদের নামাজের ভিতর মনোযোগ থাকবে, আর যদি মনে না থাকে তাহলে আমাদের নামাজের ভিতর মনোযোগ থাকবে না। আলহামদুলিল্লাহ, আজ আমরা আলোচনা করব সূরা কাফিরুন সম্পর্কে। এই সূরা কাফিরুন আমাদেরকে অনেকগুলো শিক্ষা দিয়েছে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি মর্মান্তিক ঘটনা মাধ্যমে এই সূরাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কার কাফেরেরা কোনোভাবেই দাবাইতে পারতেছিল না, কোনোভাবেই আল্লাহর দ্বীন প্রচার থেকে তাকে বিরত রাখতে পারতেছিল না, কোনোভাবেই মানুষকে ইসলামের মধ্যে দাখিল হওয়া নিষেধ করে কুল পাচ্ছিল না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যারাই আসতো তারাই তার চেহারা দেখে, তার কথা শুনে, তার বাচন ভঙ্গি শুনে মানুষ মুগ্ধ হয়ে যেত, মানুষ মুগ্ধ হয়ে যেত। যখন তারা কোনো কুল কিনারা পাচ্ছিল না তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা অফার নিয়ে আসলো। আমাদের কাছে বর্তমান অফার নিয়ে আসে না, যে এত টাকার বিনিময়ে চাকরিটা হয়ে যাবে, কার বিনিময়ে একটি সিগনেচারে তুমি লোন পেয়ে যাবে। তা মক্কার কাফেরেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও অফার নিয়ে আসলো। কি অফার? তোমাকে জায়গা জমি দেব, ধন সম্পদ দেব, অর্থ করি দেব, ক্ষমতা দেব, নারী দেব, বাড়ি দেব, সমস্ত কিছুই তোমাকে দেওয়া হবে। তুমি কি করো? তোমার দিন থেকে ফিরে আসো, তুমি আমাদের যে বাপদাদার ধর্ম আছে এটাই তুমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথাগুলো মানলেন না তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আসো আমরা একটা সমঝোতা করি, একটা সম্পর্ক গড়ি। কি সম্পর্ক? যে তুমি, আমরা যে মূর্তিগুলোর পূজা করি, আমরা যে ধর্মের অনুসারী, তুমি আমাদের সাথে 1 বছর আমাদের ধর্ম পালন করো, আর পরের বছর তোমার ধর্ম পালন করব। অর্থাৎ তারা বোঝাইতে চাইলেন যে হে মুহাম্মদ, আমরা 1 বছর তোমার আল্লাহর ইবাদত বন্দেগী করব, পরের বছর তুমি কি করবে? আমাদের সাথে আমাদের যে মূর্তিগুলো আছে, আমাদের যে ধর্মের রীতিনীতি আছে এইগুলো তুমি পালন করবে। তখন আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করলেন। নাজিল করে প্রথমেই বললেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা। অর্থাৎ এখানে আর কোনো কাট ছাট মুনাফিক বলার কোনো সুযোগ নেই। অর্থাৎ তারা যে একেবারে অবিশ্বাসী, তারা ইসলাম থেকে একেবারে বের হয়ে গেছে, এটাই আল্লাহ তাআলা বোঝাইতে চাইলেন যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। যে হে কাফেরেরা, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। তারা যে অফার দিয়েছিলেন সেই অফারের প্রতিবাদে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছিলেন। এই কারণে আমাদেরকে বুঝতে হবে, আমরা ধর্মকে মিশ্রণ করার চেষ্টা করতেছি বর্তমান সমাজে, অর্থাৎ তাদের সাথে আর নমনীয় হয়ে কথা বলার কোনো সুযোগ আল্লাহ তাআলা এখানে রাখলেন না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদতকারী নও। এখানে এই সূরাটি কাফের এবং মুমিনদের মধ্যে পুরোপুরি ডিভাইস করে দিলেন, অর্থাৎ সম্পর্ক ছিন্ন করে দিলেন, যে তোমাদের সাথে আর কোনো নমনীয় নয়,
তোমরা আমাদের সাথে যে সমঝোতা করতে আসছো, এই সমঝোতা পুরোপুরিভাবে ব্যর্থ। তোমরা যে সমঝোতা করতে আসছো এটা আমার এবং আমার দ্বীনের আল্লাহ তাআলার কাছে কোনোই গ্রহণযোগ্যতা নাই। এখানে আমরা অনেকেই বলতে পারি যে এই সমঝোতা করলে তো ভালোই হতো, আমাদের দ্বীন তো সত্য, কিছুদিন পালন করলেই তারা কি হয়ে যেত, এই দ্বীনের ভিতর সামিল হয়ে যেত। কিন্তু দেখেন, যার মনের ভিতর রয়েছে যে 1 বছর পরে আমরা ওই মূর্তির পূজা করব, তার ইবাদত কি আল্লাহ তাআলার কাছে কোনো গ্রহণযোগ্যতা আছে? নেই। অতএব আমাদেরকেও এই সূরা এই শিক্ষাই দেয় যে আমাদের মনের ভিতর যদি এমন থাকে যে আমাদেরকে গাজি কালু কিছু করে দেবে, আমাদেরকে অমুক কিছু করে দেবে, তমুক কিছু করে দেবে, আমরা এ ধর্ম মানব, অন্য ধর্মের একটু একটু মানব, এরূপভাবে যদি আমাদের মনের ভেতরও থাকে, তাহলে আমাদেরকেও আল্লাহ তাআলা খারেজ করে ওই দলের ভিতর অন্তর্ভুক্ত করে দিচ্ছেন যে তোমরা একটু মানবা, একটু ছাড়বা, এটা চলবে না। অতএব ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আর তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদতকারী নই। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আবারও আল্লাহ তাআলা এই আয়াতটি টেনে ধরলেন যে ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও, আর তোমরা হবেও না। কারণ কি? তোমাদের মনের ভিতরে রয়েছে কুফরি, মনের ভিতরে রয়েছে মুনাফিকি, মনের ভিতর রয়েছে শিরক। সর্বশেষ আল্লাহ তাআলা বললেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের জন্য তোমাদের দিন, আমাদের জন্য আমাদের দিন। অতএব আল্লাহ তাআলা এই দিন দিয়ে এখানে বুঝাইতে চাইলেন যে তোমাদের কর্মফল তোমরা পাবে, তোমাদের কর্ম যা করবে এই কর্মফল তোমাদের জন্যই থাকবে। তোমরা যে খারাপ কর্ম করতেছো এই খারাপ কর্মের ফল তোমাদের, আমাদের যে কর্ম আমাদের কর্ম আমাদের জন্য। অতএব এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দিন দ্বারা কর্মফলকে বুঝিয়েছেন, তোমাদের কর্মের ফল তোমাদের জন্য আর আমাদের কর্মের ফল আমাদের জন্য। হে রাসূল আপনি বলুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে রাসূল আপনি বলুন হে কাফেরেরা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদতকারী আমি তার ইবাদতকারী নই। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী হবে না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আর তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদতকারী নই। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আমি যার ইবাদতকারী তোমরা তার ইবাদতকারী নও। আমি যার ইবাদতকারী তোমরা তার ইবাদতকারী হবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের কর্মফল তোমাদের জন্য আর আমাদের কর্মফল আমাদের জন্য। এই সূরা যখন আমরা পড়ি তখন যেন এই ঘটনা এবং এই সূরার যে মর্ম অর্থ, কাফের এবং মুমিনদের কর্মফল, এটা যেন আমাদের মনে থাকে। যদি আমাদের মনে থাকে তাহলেই আমাদের নামাজের ভিতর মনোযোগ থাকবে, আর যদি মনে না থাকে তাহলে আমাদের নামাজের ভিতর মনোযোগ থাকবে না। কারণ আপনার নামাজের ভিতর যদি মনে না থাকে যে তাদের কর্মফল তাদের জন্য আর আমাদের কর্মফল আমাদের জন্য, অতএব আমাদেরকে সতর্ক হতে হবে যেন আমরা অবিশ্বাসী এবং বিশ্বাসীদের মধ্যে হযবরল না করে ফেলি।